অত্যন্ত দুঃখিত, আমি আমার পারিবারিক একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যেটা আমি কখনো কল্পনাও করিনি যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যাই হোক, আপনারা গতকাল থেকেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার বাবা, তিনি অবশ্যই বাবাকে তো বাবা বলে স্বীকৃতি দিতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবার কিছু কথা শুনে অনেকে আমার বিরুদ্ধে পোস্ট করা শুরু করে। ব্যক্তিটা রাস্তায় ভিক্ষা করছে, সেই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার এবং সঙ্গীত শিল্পী, ভাইরাল বক্তা আহমদ তাশরিফের বাবা। আপনাদের যে প্রধান বক্তা, সেই প্রধান বক্তা বাবা আমি। তো আমরা অনেকেই ভাবতেছি জুবাইর আহমদ তাশরিফের বাবা, যেই জুবাইর আহমদ তাশরিফ ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, ওয়াজ থেকে তার অনেক মোটা অঙ্কের হাতিয়ে পান, সেই ব্যক্তির বাবা কেন রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে? সে কেমন সন্তান, কতটাই না কোলাঙ্গার সন্তান হলে একজন হুজুর, একজন বক্তা, তারপরেও তার বাবা রাস্তায় ভিক্ষা করে। যেই সন্তান বাবার বিষয়ে মা বাবাকে রেসপেক্ট করার ব্যাপারে ওয়াজ করে থাকেন, মানুষদেরকে নসিহত করে থাকেন, অথচ তার বাবাই রাস্তায় ভিক্ষা করতেছে। এই প্রশ্নটা শুধু আমার না, আপনাদের সকলেরই, তাই না? কারণ বাবা কেন রাস্তায় ভিক্ষা করবে? ছেলে ওয়াজের ময়দানে ওয়াজ করবে আর তারই বাবা রাস্তায় ভিক্ষা করবে, এটা জাতির সামনে বড় লজ্জাজনক, তাই না? জাতির কাছে বড় ঘৃণিত কাজ, তাই না? জি, এটা ঘৃণিত কাজ। কিন্তু তার বাবা যে এই কাজটা করতেছে, তার বাবার সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া নাই, তার বাবার সম্পর্কে অনেকের আমাদের ধারণা নাই, যার কারণে আমরা এমন মন্তব্য করতেই পারি। সম্মানিত দর্শক, আসুন জুবাইর আহমদ তাশরিফের মুখ থেকে শুনে আসি যে জুবাইর আহমদ তাশরিফের বাবা কতটা ভয়ঙ্কর রূপ ধারণকারী একজন বাবা, বড় অভিনয়কারী একজন বাবা। তার মুখ থেকে না শুনলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত যে আমি আমার পারিবারিক একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যেটা আমি কখনো কল্পনাও করিনি যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যাই হোক, আপনারা গতকাল থেকেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার বাবা, তিনি অবশ্যই বাবাকে তো বাবা বলে স্বীকৃতি দিতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবার কিছু কথা শুনে অনেকে আমার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছেন। তো আমি কি বলবো, আসলে এই ব্যাপারটা যে আমি মুখ দিয়ে বলবো আপনাদের সামনে এবং এটা সবাইকে আমার জানাতে হবে, এই পারিবারিক বিষয়গুলো, সেটা আমি কখনোই কল্পনা করিনি আসলে। কিন্তু আমার বাবার যে বিষয়গুলো আমি প্রথমে বলে নিচ্ছি যে বাবা বাবাই, মা মাই, সে যত খারাপই হোক, সে যদিও কাফের হয় তাও বাবা বাবাই, মা মাই। কিন্তু আমার বাবা ছোট থেকে, আমি যখন ছোট তখন থেকেই আমার মা আসলে আমার বাবার সাথে একটু ঝামেলা হয়, আমার মায়ের সাথে। তো ঝামেলাগুলো হয়, সবচেয়ে বড় যে ঝামেলাটা এটা হচ্ছে যে আমার বাবা মানে অনেক অত্যাচার করতো আমার মাকে। আমার মাকে এত পরিমাণ অত্যাচার করছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে আমাদের উপর নানানভাবে হয়রানি করেছে, মানে আমি কেমন আছি, কোথায় আছি, এরকম জানার বিষয় সেও মনে করে নাই। 6 মাস, 7 মাস, 10 মাস মাদ্রাসায় পড়েছিলাম, আমার দেখতেও যায় নাই। এরকম অসংখ্য ঘটনা আছে। আমি তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় হিফজ পড়েছি, তখন কাই নাজমুল হাসান দাওয়াত বারাকাতুম, ওনাকে আমি বাবা ডেকে ওনার মাদ্রাসায় আমি পড়েছিলাম। এরপরে আরো বিভিন্ন মাদ্রাসায় পড়েছি, হুজুররা আমার উস্তাদরা আমাকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। এরপরেও এমনও সময় ছিল যে বাড়িতে, এখনো তো আমি কত বছর ধরে বাড়িতে, প্রায় 5-10 বছর ধরে হয়তো বাড়িতে ঈদই করি না। আমি ঈদে বাড়িতে যেতে পারি না। আমি আমার সেই ঈদগুলো আমি বাহিরে কাটাই। আমাদের সাভারের একজন শাকিল ভাই, তার মসজিদে আমি নামাজ পড়াই। মুসলিম টিভির নাসির ভাই, তার সাথে আমার একটা সম্পর্ক। তারপরে আর অনেক ওলামায়ে কেরাম যারা আছে তারা জানে, একজন সচিব আছে শাখাওয়াত হোসেন চঞ্চল সাহেব, উনি জানে এই ব্যাপারগুলা। এখন এই এত সমস্যার যে কারণটা কি, এটা আপনাদেরকে আমি বলবো যে আমার বাবা ছোট থেকেই আসলে কতগুলো বিয়ে করেছে সেটা আমি নিজেও জানি না। এটা হচ্ছে মূল একটা কথা, আমি জানি না এটা। আমি অনেক জায়গায় তার অনেক ওয়াইফ দেখেছি। এখন
সে আমার কাছে যখনই টাকা চেয়েছে আমি চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য। গত রমজান মাসেও আমি আমাদের একজন সচিব আছে, ওনাকে একদিন আমি সব হলে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওনাকে সাথে রেখে অনেক বড় একটা জায়গার জমির ব্যবস্থা আমি করে দিয়েছি আমার বাবাকে। আর হচ্ছে সেখানে আমি প্রায় 1 লক্ষ টাকা আমি খরচ করেছি জমির জন্য, প্রায় 50,000 টাকা তাকে নগদ ক্যাশ দিয়েছি, প্রায় 50,000 টাকা। এবং আমি এই যে একটা দামি একটা ফোন, প্রায় 40,000 টাকা দাম একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন ওনাকে আমি দিয়েছি। আমি বলেছি যখন যা লাগবে তখন আমি তাই দেব। এবং আমি এটাও বলেছি যে আমি যেহেতু আলহামদুলিল্লাহ এই বয়সে আল্লাহ আমাকে এতটুকু এনেছে, আমি আমার বাবা মায়ের যেন কোনো কষ্ট করা না লাগে, এই জন্য যত টাকা লাগে আমি দেবো। এখনো আমার মায়ের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়। আমার মা আমাকে কতটা ভালোবাসে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মা আমাকে মানে যখন এই প্রায় সময় নানির বাড়িতে গেলে আমার জন্য 20-30 পদ খাবার রান্না করে নিয়ে আসে আমার মা। আর মাকে আমি বাড়িতে গেলে টাকা পয়সা দিয়ে আসি। এখন আমার বাবা, আমার যে ঘরে সৎ মা আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য আমাদের আজকে এই অবস্থা। এই সৎ মাটা মাঝে মধ্যেই আমার বিরুদ্ধে নানান ধরনের কথা বলে আমার বাবাকে ফুসলিয়ে বিভিন্ন জায়গায় আমার মাহফিলে ডাকাত ভাড়া করে, লোক ভাড়া করে আমাকে হামলা করতে গিয়েছে। চিন্তা করতে পারেন আপনারা, আমাকে হামলা করতে গিয়েছে। ছোট থেকে ওইরকম ভাবে আমার খোঁজ খবর টাকা পয়সা দেয় নাই। মানুষের ধারে ধারে গিয়ে আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছি, আল্লাহ আমাকে এনেছেন। এখন আমি বাপ মাকে ফেলে দেবো না কোনোদিনও। এখনো কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছে টাকা পয়সা প্রয়োজন, চিকিৎসা করাবে। তো আমি বলেছি, আমি এমন বিপদে পড়েছিলাম মাঝখানে আমার বাবার জন্যই, যার কারণে আমাকে 10-12 লাখ টাকা, আরো বেশি প্রায় 15-16 লাখ টাকার মতো আমার ক্ষতি হয়েছে। আমার বাবা লোকদেরকে বলেছে আমাকে মারার জন্য। সেই যেই ঘরে আমি এখনো একবেলা ভাত খেতে পারি না, একবেলা ভাত খেতে আমার কষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস যদি না হয় আপনার আমার এলাকায় জানা, আমার এলাকার নাম আমি বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে গাজীপুর শ্রীপুর বর্মি ইউনিয়ন সিটপাড়া গ্রাম। আমি বলে দিলাম এটা। আপনারা সেই গ্রামে যাবেন, কি আমার কথা জিজ্ঞাসা করবেন, আমার বাবার কথাও জিজ্ঞাসা করবেন। আমি তার বিরুদ্ধে এই কথাগুলো বলবো, আমি এই জন্য আসি নাই। তা আমার বাবা আমার বিরুদ্ধে বললে অনেকে চিন্তা করবে যে এই ছেলে কি ওয়াজ করবে, এই ছেলের কথা আমরা কি শুনবো। এই কথা চিন্তা করে অনেকেই অনেক কিছু আমার বিরুদ্ধে লেখালেখি করছেন, বলছেন। এবং আমার বাবা হচ্ছে একজন অভিনেতা, সে খুব ভালো অভিনয় জানে। এই পর্যন্ত আমার বিরুদ্ধে আগে অনেক লাইভ করেছে, আমি সেটা তাকে টাকা দিয়ে, তাকে অনেক টাকা দিয়ে তাকে আমি তার মুখ বন্ধ রেখেছি। কিন্তু এবার আমি আর পারি নাই। আমি এটা আইনগত ব্যবস্থা নিয়ে আগে অনেকগুলা ভিডিও আমি এগুলা বন্ধ করিয়েছি। কিন্তু এবারে আরো কিছু লোক আছে যারা আমাকে দেখতে পারে না, তারাও কিছু টাকা পয়সা দিলে সে তার এত লোভ যে টাকার জন্য সে সবকিছু করতে পারে। টাকার জন্য সে তার একজন সন্তান, আমি তো উনি চাকরি করবে কেন, উনি কষ্ট করবে কেন? আমি তাকে আগেই বলেছি যে 10,000 20,000 মাসে 30,000 টাকা লাগলে এটা আমি দেবো। উনি বলতেছে না, আমাকে এক কাজ কর, 2-2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা দোকান নিয়ে দে। আমাদের তো বাড়ি, আমাদের ঘর ভাড়া, আমিও সেখানে কিছু টাকা পয়সা দিয়েছি। আমি ছোট থেকে প্রতিযোগিতা দিয়েছি এবং ছোট থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছি। বিভিন্ন মাহফিলগুলো যেতাম, সেগুলো সব টাকা উনি নিতে, একটা টাকাও আমাকে দিত না। আজকে আমি এখন টাকা পয়সা আমার কিছু আসে, বিভিন্ন মাদ্রাসায় মসজিদে খরচ করি। এরপরে আমার কিছু টাকা আমি রাখতেছি, ওদের ভবিষ্যতে আমার একটা ভালো কিছু পরিকল্পনা আছে। হ্যাঁ, একটা মাদ্রাসা করব, সব প্রায় বক্তাদের একটা পরিকল্পনা থাকে। এর মানে এই নয় যে বাবা মাকে আমি ছেড়ে দেবো না। আমার মাকে আমি কতটুকু দেখি, যদি আমার মা এখন আমার সাথে নাই, আমি ইনশাল্লাহ একদিন আমার মাকে, আমি যদি এরকম সুযোগ হয় তাহলে বলাই দেবো ইনশাল্লাহ। এবং আমার কাছের মানুষ যারা সবাই জানে আমি কতটুকু আমার বাপ মাকে আমি রেসপেক্ট করি। আজ পর্যন্ত আমি বেয়াদবি করার চেষ্টা করি না। কিন্তু কিছু লোক আছে যারা এই পর্যায়ে আমার বাপকে আনতে বাধ্য করেছে। 1 নাম্বার 2 হচ্ছে আমার বাবা সবসময় এই যে আমার কাছ থেকে 10,000 টাকা দিলে 20,000 টাকা চাই, 20,000 টাকা দিলে 30,000 টাকা চাই। আমি এই পর্যন্ত আমার বাবা আমার কাছে এমনকি একটা প্রাইভেট কারও কিনতে বলেছে। আমার নিজে তো একটা গাড়িও এখন নাই। এরপরে আমাকে বলেছে যে আমার বাপের জমিতে আমি একটা 2তলা বা 3তলা একটা বাড়ি করার জন্য, বড় বিশাল বিএপি করে একটা বাড়ি করার জন্য, এখন সেটা আমি করে দিতে পারি নাই। এবং সে একটা বিয়ে করার জন্য আমাকে বলেছিল, আমার যে আব্দুল হক শরীয়তপুরি সাহেবের মেয়েকে, যে ওনার মেয়ের সাথে যেটা বিয়ের ব্যাপারে যে কথা উঠেছিল, ওই বিয়েটাও কিন্তু আমার আরো থাকতো, টিকে থাকতো, কিন্তু ওনার কারণে এটা সবচেয়ে বেশি, এটা মানে ভাঙার মূল কারণ। তো এখন উনি চেয়েছিল এমন একটা মেয়ে, ওনার একটা পছন্দের একটা মেয়ে ছিল, অনেক ধনী মানুষ। সেই ধনী মানুষের
একটা ফ্ল্যাট এবং কিছু জমি জামা এটা তাকে দেওয়ার কথা ছিল। অতঃপর সেই জমি জামা এবং ফ্ল্যাট আমি নিতে রাজি হই না। আমি বলেছি যে আমার একটা গরিব মেয়ে হলেও আমার একটা ভালো মেয়ে চাই, যেটা ভালো মেয়ে আমার প্রয়োজন, সে গরিব হোক, কিন্তু সেটা মানবে না। আমি একটা টাঙ্গাইলে একটা মেয়ে দেখেছিলাম, সেই মেয়েটাকে সে মেনে নেয় নাই, বলেছে সে গরিব, এই জন্য সে বিয়ে করাবে না। তার কত লোভ হলে সে ফ্ল্যাট এবং জমির কারণে আমার সাথে পর্যন্ত সম্পর্কটাই সে নষ্ট করে দিয়েছে। তারপরে আমি জবাব করেছি টাকা পয়সা পাই লক্ষ লক্ষ টাকা, কিছুদিন পর দাবি করে। আমি এমনি 20,000 টাকা হাতে দিলে বলে যে এই 20,000 টাকা আমার ওইটা হয়েছে, আমার আরো 20,000 টাকা দরকার, এই অসুখ সেই অসুখ। আমি টাকা পয়সা এই পর্যন্ত দিতেছিলাম, কিন্তু কিছুদিন আগ থেকে আমার একটা বোনের একটা বিয়ে নিয়ে একটু আমার বাপের সাথে একটু সামান্য ঝামেলা হয়। টাকা পয়সা আমি দিয়েছিলাম, আমার বাবার পছন্দের পাত্র ছিল, ওই পাত্রকে আমার বোন পছন্দ করে নাই। এরপরে যাই হোক কোনো একটা পাত্রের সাথে বিয়ে হয়েছে। যাই হোক এগুলো নিয়ে অনেক কথা, সেগুলো আমি বলতে পারবো না। আমার পরিবার থেকে আমি কিভাবে বড় হয়েছি সেটা আমি কেবলমাত্র আমি জানি, এবং আমার একটা ছোট বোন ছিল, আপন বোন, তার খরচটা বছরকে বছর আমি পড়ালেখা করে, আমি চাকরি করে আমি তার খরচটা চালিয়েছি। আমার বাবা আমাকেও দেখা নাই, আমার বোনকেও দেখা নাই। এত নিকৃষ্ট পর্যায়ের বাবা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তারপরেও আমার বাবাকে আমি দেখবো ইনশাল্লাহ, আজীবন দেখবো ইনশাল্লাহ। এখন ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছিল, ইদানিং আমার বাবা আমাকে বলেছিল যে এই একটা রোগ হয়েছে, টিবি রোগ। এখন আমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছি, তো ডাক্তার আমাকে বলেছেন যে তোমার বাবা আর এই টিবি রোগের কারণে কি কি ক্ষতি হয়েছে। তো আমি বললাম যে অন্ডকোষে মনে হয় ব্যথা, অন্ডকোষে ব্যথা থাকার কারণে একটা অন্ডকোষ মনে হয় কেটে ফেলা হয়েছে, একটা অন্ডকোষ কাটতে হবে মনে হয়। তো ডাক্তার বলল যে এই রোগটা হয়তো হার্নিয়া হতে পারে, যেটা মানে মানুষ বেশি বিয়ে করলে এই রোগটা হতে পারে। তো যাই হোক, এখন আমি আমার যে চাচাতো ভাই, আমি ফোন দিলে ধরে না, আমাকে নাকি ফোন দিলে আমি ধরি না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাকে ফোন দিলে আমি ঠিকই ধরি, তা আমি ফোন দিলে আমার ফোনটা ধরে না। এখন আমি যদি টাকা পয়সা 1 লাখ টাকা পাঠা দিতে পারতাম ক্যাশ, তাহলে আমাকে ইয়া করতে পারতো, মানে আমাকে রেসপেক্ট করতো। এখন আমি বাড়িতেও যাই না, আমি কেমন আছে সেটা জানি না, অথচ মানে ওই আমার পেজ যে ওবাইদুল্লাহ, তাকে ফোন দিয়ে তার সাথে কথাবার্তা বলে। এখন তার সাথে কথা বলার পরে আমি তাকে বলছি যে তুমি বলে দাও যে আমার ফোন ধরেই না, বলে দাও যে আমি দেখবো বিষয়টা। কিন্তু আমি এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি কিছুদিনের জন্য। এই যে আজকে আমি ফ্লাইটের রাজশাহী আসছি, আগামীকাল আবার সৈয়দপুর যেতে হবে, মানে ফ্লাইটের কারণে, প্রোগ্রামের কারণে আমি আমার বাপের এই চিকিৎসাটা করার জন্য যেহেতু ইন্ডিয়া যাবে এবং বাংলাদেশে করলেও প্রায় 20-22 লাখ টাকা প্রয়োজন আমাকে ডাক্তার বলেছে। এখন এই টিবি রোগের জন্য 20-22 লাখ টাকা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার ব্যাংকে 20 লাখ টাকাও নাই, আমি দিব কিভাবে? এখন ডাক্তারের সাথে পরামর্শ করার কারণে উনি বলেছে একটা সংস্থা আছে, ওই সংস্থা থেকে তোমার বাবার চিকিৎসা আমি করায় দেবো, তুমি তোমার বাবাকে আমার সাথে যোগাযোগ করার জন্য বলো। কিন্তু আমি তো ফোন দিয়েই ওনাকে পাচ্ছি না, এবং উনি এত মিথ্যা কথা বলে আমি বুঝি না উনি আলেম হয়ে কিভাবে মিথ্যা কথা বলে। এবং আমার এলাকায় যদি যান, আমার দাদা দাদির সাথে উনি কি ব্যবহার করেছে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, ওনার ভাইদের একটা ভাইয়ের সাথে ওনার কোনো যোগাযোগ নাই। ওনার আত্মীয় ছিন্নকারী একজন ব্যক্তি, সে একটা আত্মীয়র সাথে তার ভালো কোনো যোগাযোগ নাই।